আমরা অবৈধ বালুরঘাট বন্ধ করে দিলাম। অবৈধ বালুরঘাট আমরা বন্ধ করে দিলাম জনসাধারণ। আমরা গতকালকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব বাচ্চু চাচা সহ আমরা এখানে আসে আমরা ওই ইউনো সাহেবের স্বীকারোক্তিমূলক উনি বলছে যে এখানে অবৈধ বালুরঘাট চলতেছে। এই অবৈধ বালুরঘাট উনি বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমরা ওনার সঙ্গে ছিলাম এবং আমরা জনসম্মুখে আমরা বলেছিলাম যে বালুরঘাটের কোনো ইজরা নেই, এটার কোনো বৈধতা নেই। উনি নিজেই বন্ধ করে দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে আমরা জানতে পারলাম যে রাত্রের মধ্যে ওরা আবার এটা চালু করার একটা দুরভিসন্ধি করেছিল। আমরা গোপন সূত্রে জানতে পেরে আমরা এখানে সরজমিনে আসে দেখি এবং অন্য বালু ওঠার যে আনুষঙ্গিক সরঞ্জাম আমরা এগুলা এই নদী থেকে উত্তোলন করে ফেলেই লোকজন দিয়ে। এখন আমরা বলতে চাচ্ছি যে এটা অনেক বড় ক্ষতি, কারণ হচ্ছে যে বর্তমান যে সরকারের যে রাষ্ট্রীয় মেরামত, এই রাষ্ট্রীয় মেরামতের অংশ হিসাবে আমরা চাচ্ছি যে এই ধরনের কোনো অবৈধ বালুরঘাট বা অবৈধ টেন্ডারবাজি যারা করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভেঙে, তারা কিন্তু আসলে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ না, তারা হচ্ছে দুর্বৃত্তায়ন। তারা কি দুর্বৃত্তায়ন। অতএব এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এইলে কিছু অংশ লোক এর সুবিধা পায়, সবগুলো লোকেই এখান থেকে বঞ্চিত। এটার ক্ষতি অনেক বড়। আমরা মনে করি যে এই বালু আজকে যারা উত্তোলন করতেছে পরবর্তীতে 2-4-10 বছরের মধ্যে এই এলাকাগুলো ধসে যাবে। এই নিচের জায়গা কোনো সময় ফাঁকা থাকবে না। এটার ভয়াবহতা অনেক বেশি, যার কারণে আমরা এই এলাকার লোকজনকে অনেকবার তারা এখানে মানববন্ধন করেছে এবং এর প্রতিবাদ করছে, তারা কাঙ্ক্ষিত ফলে পৌঁছতে পারে নাই। আমরা চাচ্ছিলাম যে তারা প্রশাসন সহ তারা যারা এগুলা সংশ্লিষ্ট আছে তারা শুভবুদ্ধি উদয় হবে, তারা এটা বন্ধ করবে, কিন্তু তারা করে নাই। এখানে অনেক লোভ লালসার বিষয় আছে, চাঁদাবাজি টেন্ডারবাজি এইগুলা বন্ধ করতে হবে। তো আমি সকলের সহযোগিতা আমরা চাই যে ভবিষ্যতের জন্য আর এই ধরনের এই বালু অবৈধভাবে উত্তোলনের কোনো সুযোগ তারা না পায়। আপনারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করবেন। সামাজিকভাবে বয়কট করলে এই লোকগুলাকে চিহ্নিত করবেন তারা কারা। তারা কোনো রাজনৈতিক দলের পরিচয় দিয়ে এখানে না আসে। তারা এক কথায় আমি বলছি, তারা রাজনৈতিক কোনো পরিচয় দিয়ে এখানে আসলে তাদেরকে গণধোলাই দিবেন এবং এই গাছগুলোতে তাদের বাঁধে রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। বৈধ ভাইদের প্রতি আবার আদাব। বিষয়টা হচ্ছে যে নদীর একটা গতিবিধি আছে, আর নদী শাসন, নদীর কিছু ধারাবাহিকতা অববাহিকা যেন ভালোভাবে চলে, এইগুলো একটা নদী শাসন আইন আছে। এইখানে গত 3-4 বছর আগে নদী একটা অলরেডি আপনারা সকলেই জানেন যে ড্রেজিং হয়েছে। এই ড্রেজিংয়ের ডাম্পিং বালু যে উদ্বৃত্ত যে বালুগুলা স্তূপ করা ছিল সেইগুলি এতদিন ধরে টেন্ডারের মাধ্যমে বিক্রি হতো। এখন দেখা যাচ্ছে যে গত বছরের জুলাই আগস্টের দিক থেকে ধারাবাহিকভাবে ড্রেজিং করে মাটির গভীরে যে এই বালুগুলো উত্তোলন করতেছে, এটা অবৈধ ড্রেজিং মেশিন এবং এই কার্যকলাপগুলো সম্পূর্ণই আইন পরিপন্থী। আপনারা সকলেই জানেন খানসামা উপজেলার আগের ইউনো সাহেবরা এই যে ড্রেজিং মেশিনগুলো সব জায়গা থেকে জব্দ করছে এবং নিলামে বিক্রি দিচ্ছে। আর এইখানে এখন কি অজ্ঞাত কারণে এই একের পর এক ড্রেজিং মেশিন করে হাজার হাজার লক্ষ লক্ষ ড্রাম ট্রাকে বালু বিক্রি হয়েছে। এর ফলে আমাদের পাশের যে রাস্তা, রোডস অ্যান্ড হাইওয়ের দুই দিকে এলজিডির রাস্তা, বীরগঞ্জ থেকে দেবীগঞ্জ, খানসামা থেকে ভবানীগঞ্জ এই রাস্তা, এই নদীর ধারে ফায়ার সার্ভিস, 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল, খানসামা বাজার, খানসামা জিয়া সেতু এবং দুই ধারে কোটি কোটি টাকা ব্যয়ে
বাঁধ যে নির্মাণ করা হয়েছে এগুলা সম্পূর্ণ নদী করবে। যদি 1917 সালের মতো বন্যা আসে তো এই নদীর গভীরতায় এইগুলা সব বিলীন হয়ে যাবে। আজকে ডেজি করে তাদের মাথায় কিচ্ছু আল্লাহর হস্তে বিদ্যা বুদ্ধি নাই। নদীর ব্রিজের পিলার বসানো আছে 80 ফিট, আর এইখানে ড্রেজিং করা হয়েছে 100 থেকে 150 ফিট। তো এইভাবে গভীরভাবে যদি করা যায়, সামনে এইরকম 17 সালের বন্যা আইলে বন্যার তোরে এই ব্রিজটা পর্যন্ত আমাদের ক্র্যাকডাউন হইতে পারে। তা কাজেই এইগুলার আমরা আগের থেকেই বিরোধী ছিলাম। আমরা সোচ্চার হয়েছি, সকলে এলাকার লোকসহ সবাইদের সমর্থন আমরা পেয়েছি, সহযোগিতা পেয়েছি। আমরা পরবর্তীতে আবারও ইউনো সাহেবকে দিয়ে আসে, কালকে উনি নিজেই বলে গেছে আইনে কোনো ড্রেজিং করার নিয়ম নাই, ডাম্পিং বালু দিনাজপুর জেলার কোথাও নাই, বালু বিক্রির কোনো জায়গা নেই। কাজে এইখানে সম্পূর্ণ অবৈধ। এই জন্য অবৈধ জিনিসটাকে আমরা প্রতিহত করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতা। এবং এইটা কোনো দিনের জন্য আর এইরকম চিন্তা কেউ দিয়ে না আসে আর না খুলে, এই আশাবাদ আমি সকলের প্রতি আবেদন রাখি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আদাব। আমরা এলাকাবাসী আপনাদের সহযোগিতায় আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। আমার কথা হচ্ছে যে এখানে কতিপয় কিছু লোক এটাকে হয়তো বা তারা লাভবান হচ্ছে, কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি জানি যে এই এলাকায় অনেক সময় যে ইরি ধানের আবাদটা হয় এই চর এলাকায় করে, এবং অন্য কৃষক ভাইরা এখানে ফসল উৎপাদন করে, তারা কিন্তু করতে পারতেছে না। আমরা জানতে পারতেছি তারা কিন্তু করতে পারছে, কারণ হচ্ছে ওই বালুটা ধসে যাচ্ছে, উপরে যে চরটা থাকে সেই চরটা কিন্তু থাকতেছে না। অতএব এটা আপনাদের এলাকারই একটা স্বার্থ, আপনারা এখন হয়তো বুঝতেছেন না, পরে আর ভয়াবহতা বুঝবেন। অতএব এটা বন্ধ হয়েছে, আপনারা সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আর যেন চালু না হয় সেই সহযোগিতা